ঠিক আছে, আমরা তাহলে এখন কি করব? আমাদের 27 গসাগু শেষ, গসাগু পার্ট শেষ। এখন আমরা লসাগুতে ঢুকেছি। হ্যাঁ, লসাগু কিন্তু এখন একটু জটিল আছে। হ্যাঁ, আর গসাগুর ক্ষেত্রে আমরা কি করেছিলাম? গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র যারা মেলবে তাদেরকে নেব, আর লসাগুর ক্ষেত্রে মিল নেব, আবার অমিলও নেব, মিল নেব আবার অমিল নেব। আচ্ছা, যদি মিলে যায়, মনে করো যে 10টা মিলে গেছে, 10টা জিনিস একই জিনিস, তাহলে একটা নেব। হ্যাঁ, মিলের মধ্যে একটা নেব, আর যত অমিল আছে সব কটা নেব। ঠিক আছে, তাহলে লসাগুর নিয়মটা হচ্ছে যে মিল অমিল সবই নেব, মিল অমিল সবই নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 27 নম্বরটা করি। হ্যাঁ, 27 নম্বর তো উঠিয়ে নিয়েছি, এখানে 2টা রাশি আছে, আমরা উঠিয়ে নিয়েছি। ওকে ফাইন। তাহলে প্রথম রাশি আমাদের কি যাচ্ছে? প্রথম রাশি হচ্ছে 6 এ কিউ বি স্কয়ার সি। ওকে ফাইন। আচ্ছা, আমরা এখানে দ্বিতীয় রাশিও উঠিয়ে নিই। দ্বিতীয় রাশি যে অঙ্কটা একটু সহজ করার চিন্তা করছি। হ্যাঁ, দ্বিতীয় রাশি 9 এ 4 তারপরে বি ডি স্কোয়ার। হ্যাঁ, বি ডি স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা 2টা রাশি উঠাই নিয়েছি। তো দেখো, আমরা এখানে উভয় রাশির মধ্যে যে সংখ্যাগুলো পাবো, ওই সংখ্যাগুলোকে আমরা এইভাবে লসাগু করব। হ্যাঁ, ওই সংখ্যাগুলোকে আমরা এভাবে লসাগু করব। উভয় রাশির মধ্যে আমরা সংখ্যা কী পেয়েছি? হ্যাঁ, 6 পেয়েছি আর 9 পেয়েছি, 6 পেয়েছি আর 9 পেয়েছি। তাহলে এই 6 আর 9কে আমরা লসাগু করবো আগে। হ্যাঁ, তাহলে আমরা এখানে 6 এরকম করে, আমরা এই যে অনেকগুলো সংখ্যা এরকম কমকমতে বসাই, তারপরে এই যে বেড়াটা নিই। হ্যাঁ, এটা না সুন্দর নেই? আচ্ছা ঠিক আছে, আর ওইভাবে আমরা এটা করতে পারতাম, কিন্তু ওইভাবে তোমাদের কাছে জটিল লাগবে। এটা লসাগুটা জটিল লাগবে, গসাগু সহজ। গসাগু হচ্ছে যে একটা মিল খুঁজতে হয়, আর এখানে কোনটাই মেলছে কোনটা মেলছে না, ঝামেলা আছে। হ্যাঁ, আর দেখো, তাহলে আমরা এখানে কত দিয়ে দেবো? এখানে লসাগুর ক্ষেত্রে গসাগুর নিয়ম দেখো, গসাগু করার সময় যদি আমরা এখন বেড়াটা নিই, তাহলে এমন একটা সংখ্যা দিতে হবে যেটা সবগুলোর মধ্যে যাবে। কি বলেছি? সবগুলোর মধ্যে যাবে। 6 আর এখানে 9, এটা গসাগু করছে বেড়া টেনে। হ্যাঁ, তাহলে এমন একটা সংখ্যা দিতে হবে যেটার মধ্যে সবার মধ্যে যাবে। গসাগু করতে গেলে এমন একটা সংখ্যা নিতে হবে সবার মধ্যে যাইতে হবে। হ্যাঁ, এটা 3 দিয়ে যাবে। 3 দিয়ে উভয়ের মধ্যে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে 3 দিলাম, 3 দুগুণী 6, আর 3 তিরিকে 9, 3 তিরিকে 9। আচ্ছা, আবার দেখছি ভাই, এটা তাহলে আমরা গসাগু করছি কি? গসাগুর নিয়ম কি? এমন একটা সংখ্যা দিয়ে গসাগু করতে হবে যেটা সবার মধ্যে যাবে, আর না গেলে হবে না। হ্যাঁ, আর লসাগুর নিয়ম হচ্ছে যে যদি এখানে 3টা চারটে থাকে, কম করে হলে 2টা হতে হবে। হ্যাঁ, তাহলে আমার এখানে কি দিয়ে দেবো বলো দিন? 3 দিয়ে দেবো। কত দিয়ে? 3 দিয়ে। এখানে হচ্ছে জোড় আছে, আবার বিজোড় আছে, জোড় আছে বিজোড় আছে, তাহলে আমরা 3 দিয়ে অ্যাটাক করতে পারি। হ্যাঁ, তাহলে 3 দিয়ে অ্যাটাক করতে পারি। 3 দিয়ে 6-এর মধ্যে যায়, 3 দুগুণী 6, আর 3 তিরিকে 9। আমরা লসাগু করছি। লসাগুর নিয়ম কি? এই সবগুলোকে গুণ করা। আর গসাগুর নিয়ম কি? শুধু এই বেড়ার এই পাশে যা থাকবে সেটা নেবো, এটা বাদ, এই দুটো বাদ। এটা হচ্ছে এই নিয়মে গসাগু, এই নিয়মে গসাগু। শুধু এই সাইড নেব, নিচের থেকে নিতে পারবো না। ঠিক আছে, গসাগু নিয়ে, এটা হচ্ছে গসাগু। আর লসাগু আছে সব নেব। হ্যাঁ, তাহলে আমরা এখন এখানে লিখবো যে সংখ্যাগুলোর লসাগু, সংখ্যাগুলোর লসাগু। প্রথমে আমরা কি করলাম? প্রথম রাশি আর দ্বিতীয় রাশি থেকে কি নিয়ে নিলাম? প্রথম রাশি আর দ্বিতীয় রাশি থেকে সংখ্যাগুলো নিয়ে নিলাম, সংখ্যাগুলো লসাগু বার করছি। কি বার করছি? লসাগু বার করছি। তাহলে এই প্রথম রাশি, এই যে প্রথম রাশির মধ্যে 6 ছিল সংখ্যা, দ্বিতীয় রাশির মধ্যে 9 ছিল সংখ্যা, দ্বিতীয় রাশির মধ্যে সংখ্যা কত? 9। তাহলে উভয় রাশির মধ্যে, হ্যাঁ, উভয় রাশির মধ্যে সংখ্যা নিয়ে নিয়েছি। সংখ্যা নিয়ে আমরা এখন লসাগু বার করছি। এখন ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু বার করছি। হ্যাঁ, তাহলে লসাগুর নিয়ম হচ্ছে সবকটা গুণ অবস্থায় রেখে দেবো। তাহলে এখন আমরা লিখবো যে সংখ্যাগুলোর, কিগুলোর? সংখ্যাগুলোর লসাগুলোর লসাগু। সংখ্যাগুলোর লসাগু কি বলো দিনি? এই এখানে যা আছে সব উঠাও গুণ গুণ দিয়ে। হ্যাঁ, 3 গুণ 2 গুণ 3। হ্যাঁ, সমান কত হলো? এটা লসাগু, লসাগু। আচ্ছা ঠিক আছে, সংখ্যাগুলো লসাগু। হ্যাঁ, তাহলে এটা কত গুণ করো দিনি? 3 দুগুণী 6, 3 6 18। তাহলে কত পাইলাম? 18। সংখ্যাগুলোর লসাগু কত পেয়েছি? 18। তাহলে সংখ্যাগুলোর কাজ শেষ। হ্যাঁ, আর আমি বলেছিলাম না, গসাগুর ক্ষেত্রেও এটা রেখে দেবো। এটা এই অক্ষর যেগুলো থাকবে, হ্যাঁ, আক্ষরিক যেগুলো, সেগুলো আমরা এই অবস্থায় রেখে দেবো। হ্যাঁ, ওইগুলোকে আর ভাঙবো না, ওই অবস্থায়
রেখে দেবো। তাহলে আমরা সংখ্যাগুলোর লসাগু পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে আমরা এখন দেখবো নির্ণয়ে লসাগু। নির্ণয়ে লসাগু। তাহলে নির্ণয়ে 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 লাল শাক। লসাগু। নির্ণয় লসাগু কি আমাদের বলো দিনি? নির্ণয় লসাগু 18 আমাদের সংখ্যাটা আগে বসায় নিতে হবে, যেহেতু এদের প্রথমে কি ছিল? সংখ্যা ছিল। 18 গুণ তাহলে এই সংখ্যার লসাগু পেয়ে গেছি, সংখ্যাটা আগে বসায় নেবো। হ্যাঁ, তাহলে 18। 1 গুণ হবে আচ্ছা, তাহলে আমরা প্রথমে সংখ্যার লসাগুগুলো করে নিছিলাম, যা পেয়েছিলাম প্রথমেই বসালাম। কেন? এখানে আমাদের প্রথমে কি ছিল? সংখ্যা ছিল। সংখ্যা ছিল। তাহলে এই সংখ্যাকেই রাখলাম প্রথমে। হ্যাঁ, এইবার আমরা আক্ষরিকগুলো বসাবো। হ্যাঁ, লেটারগুলো বসাবো। লেটার দেখো তো এখন কি মেলে, লেটার কি কি মেলে দেখো। এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, এখানেও এ আছে। এখন পাওয়ার হিসাব করো, পাওয়ার মেলার দরকার নেই জায়গায়, এটা লসাগু। লসাগু মিলামিল সব নেব। হ্যাঁ, তাহলে এখানে দেখো, এখানে এ আছে, এখানেও এ আছে এ আছে। এখন পাওয়ার সবচেয়ে বড় কে দেখো? 4 পাওয়ার সবচেয়ে বড় 4। তাহলে এখানে হচ্ছে বড় ভাইকে অগ্রাধিকার দিতে হবে। কাকে? বড় ভাইকে। কারণ কি? এই বড় ভাইয়ের মধ্যে ছোট ভাই লুকায় আছে। এই দেখো, এখানে দেখো। ভয়টা লুকায় এখন আমরা কি, আমরা এখন এই যে আক্ষরিকগুলো নিচ্ছি। হ্যাঁ, সংখ্যার কাজ শেষ, আমরা সংখ্যা নিয়ে নিচ্ছি। এখন আক্ষরিকগুলো দেখবো যে মিল আছে কিনা। মিল থাকলে তো নেবই, আর না মিল থাকলে তাও নেব। এখানে দেখো, এখানেও এ আছে, এখানেও এ আছে। তো এখানে আছে এ কিউ, আর এখানে আছে এ 4। তাহলে আমাদের এখন অক্ষর অক্ষর মিলে গেছে, বেজে বেজে মিলে গেছে। এখন পাওয়ার হিসাব করব। পাওয়ার যার বড় সেটা নিয়ে নেব, পাওয়ার যার বড় সেটা নিয়ে নেব। কি জন্য? এইটা হচ্ছে বড়। হ্যাঁ, 4 বড়। আর 4-এর মধ্যে কি? 3 লুকায় আছে। 4-এর মধ্যে কি? 3 লুকায় আছে। তার মানে 3ও আমার নেওয়া হয়ে গেল। বোঝা যায়নি? এই 4-এর মধ্যে কি? 4 কি পড়তে গেলে 3 কে পার হয়ে আসতে পারবা? না তার মানে কি এই জায়গায় আমার A3ও আছে, এই জায়গায় A3ও আছে, বুঝতে পারছি না, তার মাথায় এখন ঢুকছে নেই? ফুটো করে এই যে A4-এর মধ্যে কি A3 লুকায় নাই? হ্যাঁ, তুমি এই এখানে A1 A2 A3 A4 পেয়েছি। তার মানে এর মধ্যে 3 আছে না? 3 পার আছে। হয়ে আসা লাগবে। তার মানে গসাগুর ক্ষেত্রে পাওয়ার যার বড় তাকে নিতে হবে। মিলে গেলে পাওয়ার যার বড় তাকে নিতে হবে। আর গসাগুর মধ্যে গসাগুর সময় কি করছিলাম? শুধু মিল পাওয়ার যার ছোট তাকে নিয়েছিলাম, আর এখন বড় ভাইকে ডাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে বড় ভাই। তাহলে এখানে কি A4। ঠিক আছে, তাহলে এখন দেখো কি মিল আছে, আর কি মিল আছে দেখো দিনি। বি মিল আছে বি আছে, বি আছে। তাহলে এখানেও আছে, ওখানেও আছে, এখানে আবার আছে। তাহলে কি এখানে বলো বড় ভাইকে? বির মধ্যে বড় ভাইকে? বি স্কয়ার। এই যে বি স্কয়ার, এখানে বি স্কয়ার নেই, এখানে। আচ্ছা, তাহলে বি, এখানে বির মধ্যে কি বলে? এখানে শুধু বি, এখানে বি স্কয়ার, এখানে শুধু বি। তাহলে এর মধ্যে বড় ভাইকে? কই ভাই স্কয়ার কই? এই যে স্কয়ার, বির মাথা স্কয়ার। ও ওই 3 এর মান। তাহলে বির মাথা স্কয়ার। হ্যাঁ, তাহলে কে বড় ভাইকে? ওই বি বি। তাহলে বড় ভাইকে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে দেখো বির পরে আমরা কি পড়ি? সি পড়ি। এখন দেখো সি আছে। হ্যাঁ, সি আছে, আছে। আমি বলেছিলাম না, মিললেও নেবো, না মিললেও নেবো। এখন সি দেখো, এই একটা আছে, তাহলে সি কে নিয়ে নিতে হবে, সি কে নিয়ে নিতে হবে। এখন ডি আছে, ডি আছে, এই জায়গায় ডি আছে, এই জায়গায় ডি আছে। তাতে একই পাওয়ার, তাহলে ডি স্কয়ার। তাহলে নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু কি বললাম? এটা খুব জটিল, এটা তো আরো সহজ। এটা সহজ লাগছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, আচ্ছা, আজকে আমাদের বিদায় নিই। ওকে, ফাইন। বিদায় নিয়ে